ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের বাবলা মাথাভাঙা গ্রামে গড়ে উঠেছে মানবতার এক অনন্য দৃষ্টান্ত। একটি ভাঙাচোরা মসজিদকে কেন্দ্র করে প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশে চালু হয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ, যেখানে নামাজ আদায় করলেই মিলছে সম্পূর্ণ বিনামূল্যে খাবার। এখানে লাভ লোকসানের হিসাব মেলানো হয় না, নেই লাভের চিন্তাও, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি পাবার আশা। মানুষের মুখে খাবার তুলে দেওয়াই হলো তার আনন্দ। নিজের 2 শতক জমি আল্লাহর ঘরের জন্য দান করে সেখানে নির্মাণ করেছেন একটি ছোট্ট মসজিদ। মসজিদের পাশে খোলা আকাশের নিচে বাঁশের চারাটের উপর তার হোটেল, যে হোটেলে মসজিদে নামাজ পড়লেই খাবার ফ্রি। শুধু তাই না, পথচারী, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এখানে খাবার সম্পূর্ণ ফ্রি। যদি কেউ কিনে খেতে চান, তার জন্য বিশেষ ছাড়, মাত্র ৩০ টাকায় আনলিমিটেড খিচুড়ি ও ডিম ভাজি, ৪০ টাকায় মাংস সহ খিচুড়ি এবং ৭০ টাকায় পেট ভরে বিরিয়ানি খাওয়ার সুযোগ রয়েছে। অনেক সময় গরু কিংবা পোল্ট্রির মাংসও পরিবেশন করা হয়। এই মানবিক উদ্যোগের উদ্যোক্তা আব্দুল মজিদ মণ্ডল প্রতিদিন ফজরের নামাজ শেষে নিজ হাতে রান্না করা থেকে শুরু করে খাবার পরিবেশন এবং পরিষ্কারের কাজও করেন তিনি নিজেই। ২৫ সালের প্রথম দিকে অসুস্থ হয়ে পড়েন আব্দুল মজিদ মণ্ডল। চিকিৎসার জন্য ঢাকায় গেলে তার হার্টে ব্লক ধরা পড়ে। বাজার আসা ছিল খুবই কম, চিকিৎসার জন্য লাগবে ৫ লক্ষ টাকা। সবকিছু শুনে চিকিৎসা না করিয়েই ফিরে আসেন বাড়িতে। বিশ্বাস ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেই সুস্থ হয়ে যাবেন তিনি। সেখান থেকেই শুরু তার এই ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয়দের কেউ কেউ তাকে পাগল বললেও তাতে তিনি দমে যাননি, বরং জীবনের শেষ দিন পর্যন্ত এই মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আজকে ফজর নামাজ পড়ার পরে এসে বাস্তবে এসে দেখলাম যে আব্দুল মজিদ বাবলা মাথাভাঙা জেনাদা মহেশপুরের ছেলে। তো দেখলাম যে আসলেই তাই, একদম পুরা এই মসজিদের উদ্দেশ্য করে নিয়ে ও প্রত্যেকটা মানুষের আজকে দীর্ঘ 7টা মাস ও হাসে ফ্রি খাওয়াছে। এবং শুধু তাই না, এই মসজিদে যে নামাজ পড়তে আসছে তারই খাওয়াছে। আর প্রতিদিন মনে করেন 120 জন বা 150 জন লোক হয়। আর শুক্রবারের দিন ম্যাক্সিমাম 200 থেকে 250 জন লোক আমাদের এই জায়গায় আসে বা ফ্রি খেয়ে যায়। আর খাওয়ানোর ইচ্ছুক আছে বা এতিমখানা মাদ্রাসা যত ছাত্রগুলো থাকে সেই মাদ্রাসায়ও তারা আসতে না পারলে তাদের প্যাকিং করে আমরা পৌঁছে দিই, দেওয়ার জন্য এই জায়গায় আসি। মজিদ ভাই বলছে যে আমরা সামনের দিকে যতদিন আমি বেঁচে থাকি ততদিন আমি লোকের খাইয়ে যাব বা লোকের আমি খেদমত করে যাব। মহেশপুর বাবলা মাথাভাঙা গ্রাম আব্দুল মজিদের উদ্যোগে এখানে একটা মসজিদ হয়েছে। মসজিদটা যে নামাজ পড়তে আসে তাকেই খেতে দেয় এবং নামাজ না পড়লেও অনেকে খেতে খায় বা পথচারী যদি চলে যাচ্ছে তারাও বসে দুটো খায়। তা দেখে খুবই ভালো লাগলো। এটা দীর্ঘ 7 মাস ধরে চলছে। মসজিদটা এদের উদ্যোগ আছে যে আরো একটু এই জায়গাটায় বড় করে নামাজ পড়বে। মুসল্লিরা সবাই একতা দেখছি, সবারই আনন্দ লাগছে। আব্দুল মজিদ ভাই তিনি 2 শতক জমির উপরে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করেছেন, পাঞ্জেগানা মসজিদ। মসজিদে যারা ফজরের নামাজ আদায় করে আব্দুল মজিদ ভাই তাদেরকে ফ্রি খাবারের ব্যবস্থা করেছেন। নিঃসন্দেহে একটি ভালো কাজ। এমনকি বিকেল বেলাও যারা নামাজে যান তাদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই এটা একটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। এমনকি পথচারী যারা আছেন, পথচারী যারা যান, যে খাবারের কষ্টে আছে, তাদেরকেও ডেকে তিনি ফ্রি খাবার খাওয়ান। তার একটা বড় উদ্যোগ, ভালো উদ্যোগ। আল্লাহ তাআলা তার উদ্যোগকে কবুল করুক। এমনকি আমাদের মাদ্রাসা দারুল উলুম সমীর উদ্দিন কওমি মাদ্রাসা তিনি উদ্যোগ নিছেন যে প্রত্যেক শুক্রবার তিনি ছাত্রদেরকে ফ্রি খাবার খাওয়াবেন। এই সূত্র ধরে তিনি আজকের থেকে আমাদের ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। নিঃসন্দেহে একটি ভালো কাজ। আমি এই গ্রামের লোক। আমি আগে আমাদের জামে মসজিদে মুয়াজ্জিবি করতাম, এখন ওই বাদ দিয়ে এখন এই মসজিদে আমি ইমামতি করতেছি। মানে ওর যে উদ্যোগ, আমাকে বললে যে ভাই আপনি এটা আমাদের এখানে ইমামতি করেন। আমি বলছি ইনশাআল্লাহ, তোমাদের এতদিন মসজিদের মধ্যে কমপ্লিট না হবে, না হবে, তোমরা সুস্থ না হবা, আমি এতদিন ফ্রি ফ্রি নামাজ পড়াই যাবো। আর ওর উদ্যোগটা আল্লাহ যেন সফল হয়। সবার কাছে দোয়া চাই, যেন সবাই যেন দোয়া করে যেন যাই কিছু অনুদান দিতে পারে। দেখ, আপনারা দেখছেন আমি একটা উদ্যোগ নিয়েছি। আমি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হার্টের সমস্যার কারণে, আমি অসুস্থতার কারণে নিয়ে যাওয়ার পর আমার ডাক্তারের মৃত্যু ঘোষণা করেছে বা সার্টিফিকেটও বলছে এ রোগী বাঁচবে না, 5 থেকে 6 লাখ টাকা লাগবে। তা আমি দেখলাম আমরা গরিব মানুষ, 5-6 লাখ টাকা, আমার 2টা বাচ্চা আছে, 2টা মেয়ে, একটা ছেলে ছোট ছোট, তারা কি করে খাবে? 5 লাখ টাকা যেটা আমি মরেও যাই, আমার আল্লাহ প্রতি বিশ্বাস যেটা আল্লাহ আমার এতে ভালো করে, আমি টাকা দিয়ে কোনোদিন ভালো হতে পারবো না। আমাকে বাড়ি নিয়ে চলো ভাই, এখানে আমি চিকিৎসা হবো না, যেটা আল্লাহ আমার ভালো করে। আমি একটা যাক মানুষের জন্য বা আল্লাহর
আমার কাজে কিছু একটু ব্যয়বহুল করবো, আর মানুষের এই যে এতিম মিসকিন আছে আমি একটা খাওয়ানোর একটা উদ্যোগ নেবো। দেখছেন এখানে একটা যে বাবলা মাথাভাঙা আমাদের জামে মসজিদ আছে, এই মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা মসজিদ, আবার এই মসজিদ থেকে হাবাসপুর 2 কিলোমিটার দূরে একটা মসজিদ। এখানে কিছু আমাদের সাধারণ জনগণ আছে, মহল্লাবাসী আছে, খুব গরিব নিম্ন শ্রেণীর মানুষ। এখানে কারো 10 টাকা দান দিয়ে এখানে কিছু মসজিদটা করা আমার সম্ভব না। তারপরে দেখছেন আপনারা যেটা মসজিদে যে জায়গাটা ভাঙাচুরা একটা মসজিদ দেখছেন, এটা খুব কষ্ট করে আমি এই চারিপাশে যে বাস্তা দিয়ে ছোট ফ্যান নিজের অর্থায়নে কিনে, এই পাটি গুলো, এই যে টিন গুলো, তারপরে যে কারেন্ট গুলো সম্পূর্ণ আমার খরচ দিয়ে এগুলো আমি চালাই। এখন আমি গরিব মানুষ, সাধারণত সবাই জানেন আমিও কোটিপতি না, তবে আমি চেষ্টা করি আমার যতটুকু সম্পদ আছে 100 টাকা লাভ হলে আমি 90 টাকা লোকের পেছনে ব্যয়বহুল করে এই খাবারগুলো খাওয়াই থাকি। দেখলাম এখানে দূরে একটা মসজিদ, এখানে যেতে আমি খাবারটা এখানে যেতে শুধু মসজিদের উসিলায় যেতে আমি কিছু করতে চাই, তাহলে কিন্তু আমার এই মসজিদটা হবে না, আর মানুষে আমাকে চেনবে না যে আমি কি মানুষ। বিষয়টা জানার জন্য আমি চাচ্ছি যে সাথে সাথে মসজিদের পাশে দেখলাম একটা, আগে প্রথম আমি 1 মাস সম্পূর্ণ ফ্রি টাকায় খাওয়ালাম, তারপরে মাঝে দেখলাম ফ্রি অর্থায়ন আমার তো অত নাই, দেখা যাচ্ছে আমি তারপরে অল্প কিছুটা যেমন মনে করেন যে 2 প্লেট খিচুড়ি, একটা হচ্ছে ডিম ভাজি দিয়ে আমরা 20 টাকা নিয়ে থাকতাম, সাধারণ পথচারীদের জন্য ফ্রি। প্রথমে নামাজ আলাদের জন্য ফ্রি করলাম, তারপর পথচারীর জন্য, তারপরে গরিব মানুষ এতিমদের জন্য ফ্রি। তারপরে দেখলাম যে আমার তো আল্লাহ দিলি যাই হচ্ছে, যখন মানুষ যখন আসছে তাহলে আমার আর একটু কিছু করতে হবে। তারপরে চালাম পাশাপাশি আমাদের বাবলা মাথাভাঙা একটা হাফিজা মাদ্রাসা আছে, সেখানে বিনামূল্যে আমি ওদের খাবারগুলো ফ্রি দিই। আবার আজকে থেকে আজ যে শুক্রবার জুমার নামাজের সময় আমি এখানে প্রায় 2 থেকে 250 লোকের একটা আয়োজন করেছি, খিচুড়ি বা গোশ রান্না করে প্যাকিং করে আপনার এখান থেকে 4 কিলোমিটার দূরে যে আমি নিজে সেখানে জুম্মার নামাজটা আদায় করলাম। আদায়ের পরে সেখানে আমি কিছু এতিম বাচ্চা বা ওখানে বোর্ডিং এ থাকে, লীলা বোর্ডিং থাকে, বহুত দূর দূরান্ত ছাত্রছাত্রী মাদ্রাসার, তারা অনেক অসহায় মনে করি, যারা বাইরে থাকে তারা নিশ্চয়ই অসহায়, খাবারের জন্য নিশ্চয়ই কষ্ট পায়। এজন্য আমি নিজে হাতে করে রান্না করি, যেহেতু আপনারা মনে হয় জানেন, শোনেন, দেখেছেন, আমি নিজে হাতে করে পাকটা রান্না করি, গোশটা রান্না করি, আমি সম্পূর্ণ একটা মানুষের যাতে সম্পূর্ণভাবে পেট ভরে সেভাবে আমি দুটো খাবার নিজে যা খাই তার চেয়ে নিজে পরের যা খাওয়াই তার চেয়ে কমা খাবারটা আমি খাওয়ার জন্য চেষ্টা করি, আমার চেয়ে ভালো খাবারটা লোকের খাওয়ার জন্য চেষ্টা করি। পরিবারে বাধা আসে, কিন্তু তারপরেও তিনি থেমে যাননি। আব্দুল মজিদ মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি দৃষ্টান্তই নয়, বরং মানবতা, ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল প্রতীক। তার মসজিদে এলাকার এক মুয়াজ্জেম জীবনের শেষ দিন পর্যন্ত ফ্রি ইমামতি করার প্রত্যয় ব্যক্ত করেন। এখন গ্রামবাসীও তার কাজে সহযোগিতা করেন।